একদিন বনে ঘোরার সময় রানী দেবিকা ঘটনাক্রমে সেই আশ্রমে পৌঁছে যান। সাধু অম্বিকানগর তার কুঁড়ে ঘরের বাইরে ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। তার শান্ত মুদ্রা, মুখে তেজ এবং চোখে এক অদ্ভুত গভীরতা ছিল। যখন তিনি চোখ খুললেন এবং রানীকে দেখলেন, তখন তার মুখে এক হালকা হাসি ফুটে উঠল। সাধুর বাণীতে এতটাই মধুর আকর্ষণ এবং সম্মোহন ছিল যে রানী দেবিকা প্রথম সাক্ষাতেই তার দ্বারা অত্যন্ত প্রভাবিত এবং মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। সাধু রানীকে অত্যন্ত সম্মানপূর্বক স্বাগত জানালেন এবং তার সাথে ধর্ম, আধ্যাত্মিকতা এবং জীবনের গভীর রহস্য নিয়ে আলোচনা করলেন। তার কথায় এমন এক জাদু ছিল, এমন এক প্রভাব ছিল যা রানীর শূন্য মনে গভীর ছাপ ফেলেছিল। সেই দিনের পর রানী দেবিকার জীবনে